আজ যাব মেয়েকে নিয়ে একটু রেস্টুরেন্টে। মেয়ে চিকেন মোমো আর হোয়াইট সস পাস্তা খাবে বলে বায়না করছিল। তো এখন আমি যাচ্ছি ওকে নিয়ে। আর যেতে যেতে বলছিলাম কোথায় যাবে, কোন রেস্টুরেন্টে যাবে। ও বলছিল কি যে তুমি যেখানে নিয়ে যাবা ওইখানেই যাব। তো আমি আর আমার মেয়ে হাত ধরে গল্প করতে করতে এই তো রেস্টুরেন্টে চলে এলাম। ঢোকার সময় রেস্টুরেন্টের নামটা আসলে ঠিক খেয়াল করিনি। তো আমি এই প্রথমবার এখানে আসলাম। আমার মেয়ে ভেতরের পরিবেশটা ভিডিও করছিল আর দেখছিল, বলছিল আমাকে যে মা মোটামুটি ভালোই, খুব সুন্দর ডেকোরেশন করা। তো আমার মেয়ে ভিডিও করছিল আর আমি হচ্ছে গিয়ে চিকেন মোমো আর হোয়াইট সস পাস্তা অর্ডার করে আসলাম। আসলে ভেতরের পরিবেশটা সত্যিই খুব সুন্দর, ফুল দিয়ে সাজানো একদম। ছোটোখাটো, ছোটোর মধ্যে বেশ ভালো, আমার কাছে বেশ ভালোই লাগলো। আমি শুধু দেখছিলাম আমার মেয়েটা কত খুশি, এদিক ওদিক ভিডিও করছে, বাইরে দেখে গ্লাসের ভেতর থেকে বলছিল মা দেখো বাইরে কত সুন্দর লাগছে। আসলে সন্ধে হয়ে আসছে এখন, তারপরে আবহাওয়াটা খুব সুন্দর। এই এক টুকরো খুশি, এটুকু খুশি ওর মুখে দেখার জন্য আমি সব সময় চেষ্টা করি। কারণ যার বাবা নেই ওই সন্তানই বোঝে, আর যে সন্তানের বাবা আছে বা যার স্বামী আছে সে কখনোই এটা উপলব্ধি করতে পারবে না। কারণ তার স্বামী তার মাথার ওপর সর্বদা থাকে, কখনো কোনো কষ্ট বা বিপদ আসতে দেয় না, তার গায়ে আঁচ লাগতে দেয় না। তো সে কখনোই এটা বুঝবে না যে জিনিসটা আমি ফিল করি বা আমার মেয়েটা ফিল করে। আমাদের খুশি, আনন্দ, ভালো থাকা সবসময় নিজেদেরকেই করতে হয়, নিজেদেরকেই খেয়াল রাখতে হয়। আর আমার মেয়েটা ওইভাবে কখনো বড় কোনো কিছু বায়নাও করে না যেটা ওর মা ওকে দিতে পারবে না। এই ছোটোখাটো আনন্দ, ছোটোখাটো খুশি এটুকুর মধ্যেই সবসময় সীমাবদ্ধ থাকে। একটু কিছু দিলে এতটা খুশি হয়, এতটা খুশি দেখায় আমাকে, যতটা ভেতর থেকে হয় তার থেকে বাইরে দেখায়, যাতে করে আমি ওর খুশিটা দেখে আরেকটু খুশি হই। একা একটা মায়ের পক্ষে বাবা আর মা দুজনের দায়িত্ব পালন করাটা আসলে বলতে পারবো না, এটা ভাষায় প্রকাশ করতে পারবো না ভাই। আর এই তো খাওয়া দাওয়া শেষ করে আমি ফুচকা নিয়ে আসছিলাম বাসায়, কারণ ফুচকাটা আবার আমি অনেক পছন্দ করি। তো আমার মেয়ে ফুচকা আলু মাখা দিয়ে টক জল দিয়ে আমাকে ভিজিয়ে